চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহের কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টি দেখা মিলেছে। এতে কিছুটা হলেও কমেছে তাপপ্রবাহের তীব্রতা। এদিকে বজ্রপাতে ৩ জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সকালে স্বস্তির বৃষ্টি নামে চট্টগ্রামে। স্থায়িত্ব বেশিক্ষণ না হওয়ায় তাপমাত্রা তেমন কমেনি। আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বটতলী এলাকায় ১ জনের মৃত্যু হয়েছে। সকালে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সময় এ ঘটনা ঘটেছে। দীর্ঘ তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি ভিজিয়ে দিল সমুদ্র শহরকে। সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। এদিকে কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে ২ লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে কয়েক মিনিটের জন্য বৃষ্টির দেখা মেলে। আকাশে ভারী মেঘ দেখা গেলেও ভারী বর্ষণ হয়নি। এদিকে কদিন ধরে তীব্র তাপদাহে অসহনীয় যশোরের জনজীবন। বাড়ছে গরমজনিত অসুস্থতা। গরম নিয়ে বিশাল রাস্তাঘাটে চালানো যাচ্ছে না। যশোরের পরিস্থিতি খুব খারাপ। আমার ৩০ বছর বয়সে আমি এরকম দেখিনি। তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন প্রায় অচল। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। তাপমাত্রা অত্যন্ত প্রচণ্ড বেশি। আমরা খুব কষ্ট করে দিন যাপন। গরম ১ মাস ধরে এত গরম পড়ছে, আমরা সহ্য করা খুব গাইবাতা হয়ে গেছে আমাদের। ময়মনসিংহেও বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। হাট বাজারে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকছে। বিপাকে শ্রমজীবী মানুষ। তাপপ্রবাহে দুর্বিষহ গাইবান্ধার জনজীবন। বুধবার রাতে রাজশাহীতে কিছুটা স্বস্তির বৃষ্টি দেখা গেলেও গরম কমেনি। সিরাজগঞ্জেও তীব্র গরমে দুর্ভোগ দুর্দশায় সাধারণ মানুষ। রত্না জামান, একুশে টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।